ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, বিটেক কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চে যদি থাকো তোমরা, এবং এই 2025 সালে যারা তোমরা 26শে নভেম্বরে ফিফথ সেমেস্টারের পরীক্ষা দিচ্ছ, দেখো ফিফথ সেমেস্টারের পরীক্ষাটা এবারে কিন্তু একটু তাড়াতাড়ি হচ্ছে এবং এটা 26শে নভেম্বর থেকে শুরু হয়েছে। আশা করি ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে হয়তো পরীক্ষা হয়েও যেতে পারে। এটা সুবিধা হচ্ছে এই কারণেই যে ডিসেম্বর মাসটা কিন্তু তোমরা পড়া শুরু করার জন্য সময় পেয়ে যাচ্ছ। সেটা অনেকেই হয়তো মানবে, অনেকেই হয়তো মানবে না। হ্যাঁ, তবে পরীক্ষা দিয়ে কিছুদিন তোমরা রেস্ট নিতেই পারো এবং ডিসেম্বর মাসের লাস্ট উইকটাতে তোমরা ঘুরতে বেড়াতে যেতেই পারো, সেটা কোনো ব্যাপার না। কিন্তু পুরো ডিসেম্বর মাসটা কিন্তু বসে থাকাটা উচিত না, এই সময়টা হাতছাড়া করাটা উচিত না। এবং জানুয়ারি মাস থেকে পড়া শুরু করলে কি হবে, তুমি এক মাস পিছিয়ে গেলে। কেননা দেখো তোমাদের মানে মানে যেটা সিক্স সেমেস্টার স্টার্ট হবে, ফিফথ সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর সিক্স সেমেস্টারে দেখবে তোমাদের প্রথম কথা, সিক্স সেমেস্টারটা দেখো এটা হায়ার সেমেস্টার। স্বাভাবিকভাবেই এখানে পেপারগুলো অ্যাডভান্স পেপার রয়েছে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর নেটওয়ার্কিং, এই দুটো তোমাদের কম্পালসারি পেপার রয়েছে। আর এর সাথে দেখো ইলেকটিভ পেপারও রয়েছে, এবং ইলেকটিভ পেপারটা এটা কোন কলেজ থেকে কি দেবে সেটা আগে থেকে বোঝা সম্ভব না। তো আমরা ইলেকটিভ যেটা পড়াই তোমাদেরকে বলে রাখছি, ইলেকটিভে আমরা পড়াই হচ্ছে তোমার নিউমেরিক্যাল মেথড আমরা পড়াই, আর ডেটা ওয়্যারহাউজিং, ডেটা মাইনিং এটা আমরা পড়াই। আচ্ছা, তোমাদের আরেকটাও কম্পালসারি পেপারই আছে, সেটা হচ্ছে একটু প্রজেক্ট বেসড পেপার, সেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি। তো এটাও আমরা পড়াই, এবং এটা কিন্তু আমাদের আলাদা ফ্যাকাল্টি রয়েছেন, কারণ এটা একটা পুরোপুরি স্ট্যাটিস্টিক্স বেসড সাবজেক্ট। এটার জন্য আমাদের আলাদা ফ্যাকাল্টি রয়েছে, স্পেশালাইজড ফ্যাকাল্টি রয়েছে। তো এই জায়গাগুলো তোমাদেরকে আমরা বলে রাখলাম। আমরা কিন্তু পরীক্ষার 2 মাস আগে স্টুডেন্ট অ্যাডমিশন বন্ধ করে দিই। আমরা বলছি না যে আমাদের কাছেই চলে আসো, কোনো না কোনো টিচার গাইডেন্স নাও। যদি তোমাদের একা একা পড়তে অসুবিধা হয়, সব কিছু কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর সোশ্যাল মিডিয়ায় টিউটোরিয়াল ভিডিও দেখে কিন্তু হয় না। সেটা দেখা ভালো, কিন্তু তার বাইরেও কিন্তু অনেক জিনিস কিন্তু ল্যাকিং থেকে যায়। সেটার জন্য তোমরা যদি ব্যক্তিগতভাবে যদি তোমরা আগ্রহী থাকো, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আদারওয়াইজ তোমরা নিজেদের কোনো পছন্দ মতো কোনো একজন এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টির সাথে তোমরা কমিউনিকেট করতে পারো। এখন সময়টা কিন্তু আমাদের দেখো, আমি বলবো না যে অনেক রয়েছে। তুমি ভাবছো এই তো সবে পরীক্ষা শেষ হলো, কিন্তু সেটা আদৌ না। দেখতে দেখতে কিন্তু সময় চলে যাবে। তো সেই জন্য তোমাদের আগে থেকেই কিন্তু প্রিপারেশন নেওয়া স্টার্ট করতে হবে। এখানে দেখো সিক্স সেমেস্টারে দেখো না, সাবজেক্ট তোমার বেড়েই যাচ্ছে, তাই না? তোমার রিসার্চ মেথোডোলজি, তারপরে একটা ইলেকটিভ নিতে হবে, তারপরে ওদিকে তোমার ডিবিএমএস আর নেটওয়ার্কিং। তাহলে মোটামুটিভাবে 4টে সাবজেক্ট তো চলেই আসছে। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে এবং নেটওয়ার্কিংয়ের মধ্যে কিন্তু কোনো থিওরি বেশি নেই, এখানে পুরোটাই কিন্তু ম্যাথামেটিক্যাল ফর্মুলা এবং অ্যালগোরিদিম বেশি রয়েছে। তো সেগুলো আমরা ধরে করাই, এবং আমরা একমাত্র ইনস্টিটিউট আমরা কিন্তু সাবজেক্টের নিউমেরিক্যালগুলো করাই। কেন না, আমরা কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি তো নিউমেরিক্যাল সলভ করতে পারবে না। তো সেই জন্য সেটা তোমাদের মানে যেরকম আর কি গেট এক্সামে আসে, সেখানে কিন্তু কনসেপ্টটাই কিন্তু শেষ কথা। কনসেপ্ট না থাকলে তুমি কিছুই করতে পারবে না। তো যাই হোক, তোমরা এখানে যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে আমরা পড়াই, এবং এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে। এটা নট রিফান্ডেবল, এবং আমাদের এখানে একদম ছোট ছোট ব্যাচেই ক্লাস করানো হয়। এবং যারা রিমোট এরিয়াতে থাকো তাদের কিন্তু খুব সুবিধা হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।